রয়েছি বিচে, বাট 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 এই ড্রেস দেখছো, আমি ড্রেসটা এখন একটু চেঞ্জ করলাম। এখানে ইজি ব্যাপার, তুমি ড্রেস চেঞ্জ করতে পারবে, চেঞ্জিং রুম টুম সবই আছে। আর বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাভ ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণাভ ব্লগ, তোমরা দেখছো স্বর্ণাভ ব্লগস। রয়েছি পুরীতে, পুরীতে টপিক প্লেসেই থাকছি। এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচের কাছাকাছি, ব্লু ফ্ল্যাগ বিচের কাছাকাছি। তো যেহেতু ব্লু ফ্ল্যাগেই থাকছি, তাই ব্লু ফ্ল্যাগ বিচটাই ঘুরবো, ব্লু ফ্ল্যাগ বিচেই টাইম কাটাবো আর কি। তো চলো তোমাদেরকেও দেখাই, আমি আগেও এখানে এসেছি, ঘুরেছি, আবারও ব্লু ফ্ল্যাগে থাকছি, এবার ব্লু ফ্ল্যাগে থাকছি এবং ব্লু ফ্ল্যাগেই সময় কাটাবো বিচটা। এবং ব্লু ফ্ল্যাগ সম্বন্ধে তোমাদেরকে অনেক কিছুই আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতে তোমাদেরকে বলছি। মানে আমাদের ভারতবর্ষে কিন্তু 9টা না 10টা ব্লু ফ্ল্যাগ বিচ আছে, তার মধ্যে কিন্তু এই পুরীর এই ব্লু ফ্ল্যাগ বিচ ব্লু ফ্ল্যাগ তকমা পেয়েছে, এটা গোল্ডেন বিচ যেটা ব্লু ফ্ল্যাগ। তো এই বিচটাতে কিন্তু তোমার পেমেন্ট করতে হবে, মানে টিকিট কাটতে হবে, 20 টাকা প্রাইস আছে টিকিটের। আমার যদি তোমরা স্নান টান করো সি বিচে, তাহলে সেটা 50 টাকা। এটাই ছিল, যাচ্ছি ওদিকেই, দেখা যাক, সেটা তোমাদেরকে ডিটেলস জানাচ্ছি। টিকিট কাটলাম, আর 3 ঘন্টার জন্য 20 টাকা দিয়ে যদি তোমরা স্নান টান করো তাহলে কিন্তু সেটা 50 টাকা। তো চলো এবার গোল্ডেন বিচে বা ব্লু ফ্ল্যাগ বিচে যাচ্ছি। এই গোল্ডেন প্যালেসে যদি তোমরা থাকো তাহলে কিন্তু এখানে কোনো এন্ট্রি চার্জেস লাগবে না, তোমরা যখন খুশি তোমরা এই বিচে ঢুকতে পারবে। তো এই হচ্ছে টিকিট চেকিংয়ের জায়গা, তারপরে এন্ট্রি ব্লু ফ্ল্যাগের। আর এই হচ্ছে গোল্ডেন প্যালেসের, মানে এদের নিজস্ব হোটেল। এখন টিকিট চেক করে তারপরে এন্ট্রি নেব। এন্ট্রি নিলাম ব্লু ফ্ল্যাগে। আর এইগুলো পাতা রয়েছে যাতে পায়ে গরম না লাগে। তো আমরা যাব, এই হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, আর ব্লু ফ্ল্যাগের ফ্ল্যাগ রয়েছে। তো এই রাস্তা ধরে হাঁটছি তাতে যাতে মানে যদি পায়ে গরমটা না লাগে প্লাস বাড়িটা না লাগে, তার জন্যই এই রাস্তাগুলো বাঁধানো রয়েছে। আর এই হচ্ছে গোল্ডেন প্যালেসের হোটেলটা, দেখো হোটেলের ব্যালকনি থেকেও তোমরা ভিউ পাবে এই সমুদ্রে, অনেকে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানে বাচ্চাদের খেলার জায়গা টায়গা সব রয়েছে, এবং সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখো কত সুন্দর। এখানটায় বসলাম কারণ এতটা রোদ, রোদের মধ্যে এখানে বসে এই সমুদ্র দেখার শান্তি আলাদা। আর এখানে কিন্তু কোনো চার্জেবল নেই বসার জন্য ওদিকে চার্জেবল আছে, যেগুলো চেয়ার পাতা রয়েছে। আর এখানে যে রেড ফ্ল্যাগগুলো রয়েছে, রেড ফ্ল্যাগ মানে বিপদ সংকেত, এখানে তুমি যেতে পারবে না, মানে সমুদ্রে নামতে পারবে না। যেগুলোতে ইয়েলো ফ্ল্যাগ রয়েছে সেইগুলোতে তুমি নামতে পারবে আর স্নানও করতে পারবে। আমি জিজ্ঞাসা করলাম যদি তোমরা পা যাও বা মানে মোটামুটি স্নান না করো তাহলে 20 টাকা টিকিটেই হয়ে যাবে। আর যদি তোমরা স্নান করো, চেঞ্জিং রুম দরকার পড়বে, তাহলে 50 টাকা টিকিটেই পড়বে। আর এই বিচটা খোলা রয়েছে সকাল মানে ভোর 5টা থেকে রাত্রে 10টা পর্যন্ত, মানে সানরাইজ সানসেট দুটোই তোমরা এখানে এসে দেখতে পারবে। আর এটা কিন্তু ভারতবর্ষের পরিষ্কার ক্লিনেস্ট বিচের মধ্যে একটা বিচ, যেটা দশম, মানে ভারতবর্ষের দশম ব্লু ফ্ল্যাগ বিচ। ভারতবর্ষের অন্যান্য বিচ যেমন ব্লু ফ্ল্যাগ রয়েছে, তার মধ্যে কিন্তু গোয়া রয়েছে, গুজরাটের রয়েছে, আন্দামানের ব্লু ফ্ল্যাগ বিচ রয়েছে, ঠিক তেমনই কিন্তু পুরীতেও ব্লু ফ্ল্যাগ বিচ রয়েছে। এটা হচ্ছে সেই বিচ। ডেনমার্কের ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন FEE প্রতি বছর এই অর্গানাইজেশন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন ব্লু ফ্ল্যাগ বিচের তকমাগুলো দিয়ে থাকে। এই যে ইনস্টিটিউটের নামটা বললাম, এটা কিন্তু প্রাইভেট নন এভিটেবল একটা ফাউন্ডেশন, যেটা 6টা দেশের মিলিত একটা গ্রুপ। এই সংস্থাটা শুরু হয়েছিল 1987 সালে। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে, মানে বর্তমানে এই 2024-এ দাঁড়িয়ে প্রায় বিশ্বের 4000-এরও বেশি বিচকে এই ব্লু ফ্ল্যাগ বিচের তকমা দিয়েছে এই সংস্থা। তার মধ্যে রয়েছে ভারতবর্ষে 10টা। যারা পর্যটক ঘুরতে আসে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, তার সাথে পরিবেশের জায়গাটা দিকে তাকিয়ে এই ব্লু ফ্ল্যাগ বিচের তকমাটা নির্ধারণ করা হয় যে তারা কারা পাবে এবং কারা পাবে না। এই হচ্ছে ব্লু ফ্ল্যাগের পেন ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার। এরিয়াটা অনেকটাই বড়। এরপর আছে, পরেরটাই রয়েছে নীলাদ্রি বিচ। আমি একদম এন্ডিংয়ে রয়েছি। আর ওদিকে আমি বাঁ দিকটা, মানে তোমরা যদি এন্ট্রি নেওয়ার বাঁ দিকে রয়েছে নীলাদ্রি বিচের দিকে।
আর ডান দিকে রয়েছে গোল্ডেন বিচ, যেটাকে বলা হয়, একদম ওই দিকে স্বর্গদ্বারের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচে রয়েছে। তো এখানে কিছুটা সময় কাটাচ্ছি, ছবি তুলতে পারবে তোমরা নিশ্চিন্তে, কোনো ভিডিওগ্রাফির কোনো রকম বাধা নিষেধ কোনো কিছুই নেই। ইজি তোমরা ভিডিওগ্রাফি করতে পারবে, স্নান করতে পারবে, সময় কাটাতে পারবে। ম্যাক্সিমাম টাইম 3 ঘন্টা দেওয়া রয়েছে, 3 থেকে 3.5 ঘন্টা হতেই পারে। আর এখানে কিন্তু ওই বিলটার মধ্যে, মানে যে টিকিটটা রয়েছে সেই টিকিটের মধ্যে কিন্তু টাইমিংটা স্ট্যাম্প দেওয়া রয়েছে, ডেট এবং টাইমিং, মানে তুমি কোন টাইমে এন্ট্রি নিলে সেটা স্ট্যাম্পটা পড়ে যাচ্ছে। এই হলো ব্যাপার। তো চলো কিছুটা সময় ঘুরি, আর টুকটাক তোমরাও ঘুরে দেখো বিচটা নিয়ে, আগেও এসেছি, তোমরাও এখানে ঘুরে দেখো। অনেক নিরিবিলি ফাঁকা, মানে কারণ আমরা সবাই তো অফবিট চাই, অফবিট প্লেস খোঁজার চেষ্টা করি, একটু নিরিবিলি ফটোশ্যুট করবো, রিলস করতে চাও, ভিডিওগ্রাফি করতে চাও, আর সময় কাটাতে চাও একান্তে, তার জন্য এই পুরীর ব্লু ফ্ল্যাগ বিচ বেটার, অনেক 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 বেটার জায়গা। হাতের নাগালে কম খরচের মধ্যে গোয়াকে খুঁজতে চাও, তাহলে আসতে হবে পুরীর ব্লু ফ্ল্যাগ বিচে। এই হচ্ছে পুরীর ব্লু ফ্ল্যাগ বিচ। সুন্দর সুন্দর রিলস, ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি যদি দেখতে চাও, সেটা কিন্তু দেখতে গেলে চলে যেতে হবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে স্বর্ণব ব্লগস। ওখানে আমি ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। যে সমস্ত ছবি আমি এখানে ব্লু ফ্ল্যাগে তুলেছি বা রিলস তুলেছি, সেই সমস্ত ছবি এবং রিলস কিন্তু সব পোস্ট হবে আমার ইনস্টাগ্রামে, স্বর্ণব ব্লগস। রয়েছি বিচে, বাট বাট এই ড্রেস দেখছো, আমি ড্রেসটা এখন একটু চেঞ্জ করলাম। এখানে ইজি ব্যাপার, তুমি ড্রেস চেঞ্জ করতে পারবে, চেঞ্জিং রুম টুম সবই আছে, যদি তুমি বাথ করো বা স্নান টান করো, এখানে থাকো তাহলে। আর আমি এখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছি, সেলফি তুলেছি। এদিকে একটা ওয়াশরুম আছে দেখতে পাচ্ছ, এদিকে বিল্ডিংয়ে যে গোল্ডেন প্যালেস যে হোটেলটা আছে, এর ঠিক আগে একটা ওয়াশরুম আছে, ড্রিঙ্কিং ওয়াটার আছে। এবং এদিকে দেখতে পাচ্ছ তোমরা ভলিবল বা র্যাকেট খেলার জন্য জায়গা রয়েছে, তোমরা ইজি এখানে ভলিবল খেলতে পারবে, বল খেলার কোর্ট রয়েছে। এদিকে চিলড্রেন্সদের জন্য পার্ক রয়েছে, আর সবাই বসতে পারছে। আর এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, এই চেয়ারগুলো কিন্তু পার্টিকুলার রয়েছে পে, ঠিক আছে, তোমাকে পে করে বসতে হবে। আর এমনি নর্মাল যে ছাউনি দেওয়া এদিকে যে চেয়ারগুলো রয়েছে, এগুলোতে বসার জায়গাগুলোতে কিন্তু কোনো পে লাগে না। এই হচ্ছে ইনফরমেশন একটা। আর আমি এসেছিলাম এখানে সময় কাটানোর জন্য। এরপর যাব লাঞ্চ করতে, ব্লু ফ্ল্যাগে লাঞ্চ করব। কোথায় করব না করব নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আর যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবে। ইনস্টাগ্রামে এখানে যে সমস্ত ছবিগুলো আমি ক্যাপচার করেছি, সেই সমস্ত ছবি বা রিলস সব কিন্তু পোস্ট হবে আমার ইনস্টাগ্রাম আইডি স্বর্ণব ব্লগসে। তো চলো অবশ্যই সাথে থেকো, স্টে টিউন, দেখতে থাকো স্বর্ণব ব্লগস।